জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এতদিন চুপ ছিল। আমরা ভদ্র আচরণ করি বলে আমাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আপনারা মনে করেছেন আমরা কিছু বলি না দেখে আমরা ক্যাম্পাসের খোঁজ খবর রাখি না, এমনটা না। কোন টেন্ডার কার কাছে যায়, কাকে খুশি করার জন্য কোন দপ্তরের কিলিং ক্লবিং চলে, সবকিছু আমরা জানি। সবকিছু জনসম্মুখে সংবাদ সম্মেলন করে ফাঁস করে দেব আপনাদের চরিত্র। তারপরে দীর্ঘ 2 মাস কেটে যাওয়ার পরে আমাদেরকে বিচারের দাবিতে এই বৃষ্টির ভিতরে এসে দাঁড়াতে হয়। এটা প্রশাসনের জন্য লজ্জার একটা বিষয়। তাদের সাথে যখন আমরা কথা বলেছিলাম, তারা বলেছে আমি খুবই তৎপর বিচার করার ব্যাপারে, সংবাদ সম্মেলন ডেকে তাকে সাময়িক বহিষ্কার করে দিলাম। খুবই ভালো কথা করেছেন। আমরা তারপরে দেখেছি সেই শিক্ষার্থী আবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, তিনি আমাদের ডেকেছেন, সকল সাংবাদিক সকল ছাত্র সংগঠনকে ডেকেছেন, ডেকে বলছেন দ্বিচারিতা করাটা তো ইসলামে অন্যায়, এটা তো মুনাফিকির শামিল, যে কথা দিয়ে কথা রাখে না। একজন মুসলমান হিসেবে কখনো আমরা এই মুনাফিকি করতে পারি না। আমরা মনে করেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেহেতু শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা মনে হয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আমরা দেখতে পেয়েছি তারা কথা দিয়েছিল 1 সপ্তাহের ভিতরে বিচার নিশ্চিত করবে, কিন্তু তারা 2 মাস হলেও তারা সেই কথা রাখে নাই। আমরা তাদেরকে তাদের ভাষায় সেই মুনাফিক শব্দ বলতে চাই না, তারা আমাদের সম্মানের পাত্র, কিন্তু তারাই এটা বলেছিলেন যে কথা দিয়ে কথা না রাখাটা ইসলামের পরিভাষায় একটা সুন্দর কাজ না, কিন্তু তারা কথা রাখে নাই। আমরা দেখতে পেয়েছি সিন্ডিকেটে আইন করে সাময়িক বহিষ্কার হলে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না মর্মে তারা আইন পাশ করেছে। খুবই ভালো কাজ করেছে। কিন্তু যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রশ্ন আসছে, তখন সেই শিক্ষার্থীকে তারা আবার পরীক্ষায় অংশগ্রহণ করতে সুযোগ দিয়েছে। এই ধরনের কর্মকাণ্ড আমরা ভুলে যাবার পাত্র নই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এতদিন চুপ ছিল। আমরা ভদ্র আচরণ করি বলে আমাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমরা শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধি। যদি গাদ্দারি করা হয় আমাদের সাথে, আমরা সমুচিত জবাব আপনাদের বুঝিয়ে দেব। 17,000 শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করব। সাধু সাবধান হয়ে যান। কথা বলার সময় বড় বড় কথা বলেন, কিন্তু কাজে তা পরিণত করেন না। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, সত্যের দিকে আসুন, ন্যায়ের দিকে আসেন। যদি না আসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ 17,000 শিক্ষার্থীকে সাথে নিয়ে আপনাদেরকে সোজা পথে আসতে বাধ্য করবে ইনশাআল্লাহ।